How are you doing, my dear students? Are you doing well? I hope you are doing well. By the grace of Almighty Allah, I am also well. By the grace of Almighty Allah too. Yesterday we discussed some things. Today we will discuss the fill in the blanks. We will discuss only the topics that will come in our examinations. যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, মনে রাখবা যে আমরা কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে we have already write or given the syllabus to you. I hope you all got the syllabus, and we will revise all the topics which has already been finished in the previous day. আমরা আজকে নতুন কিছু আলোচনা করব না। আজকে তোমাদের জন্য যে আলোচনা করব সেটা হচ্ছে আমরা রিভিশন দিব। ঠিক আছে, আমরা কি দিব? রিভিশন দিব। ওকে, তো তোমাদের পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আসবে। ওকে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, তারপরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার আসবে, তারপরে তোমাদের অ্যান্সার কোশ্চেন্স আসবে, তারপরে ম্যাচিং আসবে। ওকে, ম্যাচিং আসবে। আর আরেকটা হচ্ছে যে তোমাদের আরেকটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকবে, সেগুলো থেকে একটা চুজ করতে হবে, মাল্টিপল চয়েস যেটাকে বলা হয়। তারপরে এই যে এই জিনিসগুলো তোমরা দেখবা, তোমাদের যেগুলো শীট দিয়েছে ওই শীটগুলোর মধ্যে আমাদের প্রশ্ন থাকবে। আর আজকে আমরা রিভিশন শুরু করবো। সো লেটস গেট টু দ্য রিভিশন। Let get started the topics today. We are going to discuss the topics fill in the blanks. Okay, কি আমরা আলোচনা করব বলো তো? আমরা আলোচনা করব fill in the blanks। কিছু তথ্য দেওয়া মিসিং থাকবে, সেখানে আমরা কি করব? তথ্যগুলো বসাবো। তাহলে দেখো, আমি কিন্তু কিছু সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি, fill in the blanks লিখে রেখেছি। আমরা সেই লেখাগুলোকে we will try to fill the blanks। আমরা সেগুলোকে কি করব? ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করার চেষ্টা করব। তো চলো দেখি, প্রথমে আমরা যাই। আল্লাহ ইজ আওয়ার কি? আল্লাহ ইজ আওয়ার কি? অ্যানসারটা কি হবে? কে বলতে পারে তোমাদের মধ্যে? আল্লাহ ইজ আওয়ার কি? ক্রিয়েটর। হ্যাঁ, অ্যানসার। তাহলে এখানে অ্যানসারটা কি হবে? ক্রিয়েটর। ক্রিয়েটর মানে কি? সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না? কে সৃষ্টিকর্তা? হু ইজ আওয়ার ক্রিয়েটর? হু ক্রিয়েটেড আস? কে আমাদের সৃষ্টি করেছে? ডু ইউ হ্যাভ এনি নলেজ অ্যাবাউট আওয়ার ক্রিয়েশনস? আমাদের সৃষ্টি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি? নাই? আমরা সবাই জানি, এটা আমরা কিন্তু পড়েছিলাম না? অবশ্যই আমরা পড়েছি। কি পড়েছিলাম? যে আমাদের সৃষ্টি করেছে কে? পৃথিবী, সব কিছু, এগুলো সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা আসমান এবং জমিন। আমরা পড়েছিলাম না যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, ঠিক, কারেক্ট। সে দ্বিতীয় হচ্ছে হি ইজ ওয়ান। সে কি? সমস্ত শক্তির উৎস। পাওয়ারফুল না? অনেক শক্তিশালী না? আমরা পাওয়ারফুল, কিন্তু আমরা কি সমস্ত কিছু পাওয়ারফুল? আমাদের ভিতরে কি সমস্ত শক্তি আছে? কারো দৈহিক শক্তি আছে, কারো মেধা আছে, কারো অনেক শক্তির কোয়ালিটি আছে, কিন্তু আল্লাহ যেটা সমস্ত কোয়ালিটিতেই সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান না? তাহলে আল্লাহ ইজ অল পাওয়ারফুল। ওকে, অ্যানসারটা কি হবে? পাওয়ারফুল। তাহলে অ্যানসারটা কি হবে? আল্লাহ ইজ অল পাওয়ারফুল। আল্লাহ সর্বশক্তিমান। সব কিছুর উপর আল্লাহ শক্তি। আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করে তাহলে কি বলে? আল্লাহ কি যায় কাজটা করা লাগে না? কি করতে হয় বলতো? আল্লাহ শুধু বলবে কুন ফায়ার, শুধু বলবে হয়ে হও আর হয়ে যাও। ঠিক আছে না? এটাই হচ্ছে আল্লাহর শক্তি। আল্লাহ কিছু বলা লাগবে না, আল্লাহ শুধু বলবে কি হও, হয়ে যাও। তুমি এটা হও, হয়ে যাও। এটা হচ্ছে আল্লাহ। বুঝতে পেরেছো? তারপরে দেখো, আমরা একটু বুঝতে উই মাস্ট ড্যাশ আল্লাহ। আমাদের আল্লাহকে কি করা উচিত? আমাদের আল্লাহকে কি করা? উই মাস্ট, আমাদের উচিত কি? আমাদের আল্লাহকে কি করা উচিত? আল্লাহর সাথে নাফরমানি করা উচিত না কি করা উচিত? আল্লাহকে মেনে চলা উচিত। তাহলে মেনে চলার ইংরেজি কি? কে বলতে পারে তোমাদের ভিতর? মেনে চলার ইংরেজি ওবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কি করা উচিত? ওবে। তাহলে এখানে অ্যানসার কি হবে? ও বি
সাইডে লিখে দিচ্ছি, এটা এখানে কি হবে? ওবেই। আল্লাহকে আমাদের কি করা উচিত? ওবেই। উই মাস্ট ওবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ। তারপরে নেক্সট আছে কি? আল্লাহ হ্যাজ ড্যাশ এভরিথিং। আল্লাহ কি করে সবকিছু কি করেছেন? আল্লাহ সবকিছু কি করেছেন? কি করেছেন? আল্লাহ সবকিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে এখানে কি হবে? হ্যাজ সৃষ্টি করার ইংরেজি কি? আল্লাহ ইজ ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। এটা যে নাউন, আমি সৃষ্টি করেছি ইংরেজি ক্রিয়েটেড। ওকে, ক্রিয়েটেড। ক্রিয়েটেড আমি বড় করে লিখে দিই, সি আর ই এ টি ই এ ডি। ক্রিয়েটেড। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন সবকিছু? কে বলতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ। তারপরে নেক্সট যাও, আল্লাহ আল করিম। করিম মিন্স কি? আমাদের কি জানা নাই? করিম মানে দয়ালু না? কি করিম মিন্স কি? দয়ালু, জেনারাস। তাহলে আমরা কি করব? জেনারাস। generous. Allah in Al-Karim means generous. এরকম যদি আরো অনেক কিছু থাকে, আল করিম, আল কুদুস, আল কুদস, যে কোনো কিছু এরকম থাকে, মানে কিন্তু আমরা যেগুলো জানি সেগুলো দেখে দেবো, বাইরে থেকে আমরা কিন্তু দিব না। ঠিক আছে? তাহলে আমাদের এরকম প্রথম চ্যাপ্টার থেকে আমরা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট করছি। আরও আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি থাকে তাহলে আমরা শেষ করে নেবো। আই হোপ আমাদের আছে অন্য এগুলো নাই। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবো। ওকে, আমরা জানি তোমরা পারবে। এবার চলে আসো, আমরা অন্য কিছু শিখবো, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কিছু একাধিক উত্তর দেওয়া থাকবে। এই প্রশ্নে একাধিক কি দেওয়া থাকবে? উত্তর দেওয়া থাকবে। আমাদেরকে সঠিক যে উত্তর সেটাকে কি করতে হবে? আমাদেরকে চুজ করা লাগবে, লেখা লাগবে। ওকে, বুঝতে পারছো? ধরো একটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ ইজ Allah is the most kind. ঠিক আছে না? ও সরি, who is, কে সবচেয়ে দয়ালু? কে দয়ালু? who is the most kind, কে সবচেয়ে দয়ালু? এখানে অ্যানসারটা দেওয়া থাকে, তোমাদেরকে দেওয়াই থাকে, তোমাদের অ্যানসারটাকে ফাইন্ড আউট করতে হবে। পারফেক্ট, আল্লাহ কে? এখানে যে আমাদের দেখো দুটো অ্যানসার কিন্তু তোমাদের কোশ্চেনে দেওয়াই থাকবে। ওই কোশ্চেন থেকে সঠিক যে অ্যানসারটা সেটা তোমাদেরকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোশ্চেন্স। কোশ্চেনে কিন্তু তোমাদের অল দ্য আনসার্স উইল বি গিভেন ইন ইউর কোশ্চেন্স। ইউ হ্যাভ টু হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার। তোমাদেরকে কিন্তু অ্যানসারটা বের করতে হবে। অ্যানসার দেওয়াই থাকবে কিন্তু তোমাদের একটা দেওয়া থাকবে না, অ্যানসারগুলো বেশি দেওয়া থাকবে, সেগুলো থেকে তোমাদেরকে কি করতে হবে? অ্যানসারটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি এখানে যদি বলি হু ইজ দ্য মোস্ট কাইন্ড, কে সবচেয়ে বেশি শক্তিশালী, তাহলে এখানে কে? কোনটা? আল্লাহ না আল্লাহ? তাহলে অ্যানসারটা কি হবে বলো তো? অ্যানসারটা হবে আল্লাহ। আল্লাহ, তাহলে উত্তরটা হবে আল্লাহ ইজ দ্য মোস্ট কাইন্ড। অ্যানসারটা এভাবে দিতে পারো, আল্লাহ ইজ দ্য মোস্ট কাইন্ড। আনসার কত সুন্দর হয়ে গেল না? ওখানে অ্যানসারটা দেওয়া আছে, আমরা শুধু কি লিখে দেব, ফাইন্ড আউট করে। ওকে, থ্যাংক ইউ। তারপরে এটা যাও নেক্সট। নেক্সট হচ্ছে আউটরেটেড।
একটা হচ্ছে সামথিং, আর দুই নম্বর হচ্ছে এভরিথিং। আচ্ছা এবার আসি, দেখো আল্লাহ ক্রিয়েটেড সামথিং, আল্লাহ কিছু সৃষ্টি করেছে না আল্লাহ ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে? কোনটা অ্যান্সার? আল্লাহ ক্রিয়েটেড সামথিং, আল্লাহ কিছু সৃষ্টি করেছে না আল্লাহ ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে? তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা হচ্ছে সঠিক বলে তো? কে বলতে পারে? কে বলতে পারে তোমাদের ভিতরে? আল্লাহ ক্রিয়েটেড সামথিং আর আল্লাহ ক্রিয়েটেড এভরিথিং? আল্লাহ ক্রিয়েটেড সামথিং, আল্লাহ কিছু সৃষ্টি করেছে, আর বাদ বাকি আমরা সৃষ্টি করেছি, তাই না? নো, আল্লাহ ক্রিয়েটেড এভরিথিং। তাহলে অ্যান্সার, সঠিক অ্যান্সার কোনটা? আল্লাহ ক্রিয়েটেড এভরিথিং। তাহলে অ্যান্সারটা এরকম হবে, আল্লাহ created everything. Everything answer চলে এসেছে। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা পুরো দেওয়া ছিল, আমরা যারা জানি তারা অ্যান্সারটা চট করে বলে দিতে পারবো, পারবো না? ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখো নাম্বার 3, আল্লাহ সেন্ট, সেন্ট মানে কি? হ্যাঁ, পাঠান, পাঠাতেন কি? তার মেসেজ। তিনি যে মেসেজটা পাঠাতেন, মেসেজ, ঠিক আছে, থ্রু কার মাধ্যমে পাঠাতেন? আল্লাহ তার মেসেজটা কার মাধ্যমে পাঠাতেন? কার মাধ্যমে? তাহলে এখানে দেখো ইন্টারনেট, মেসেজটা আমাদের কাছে মেসেজটা আসছে কার মাধ্যমে আসছে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট দেখো, এক নম্বর ইন্টারনেট, দুই নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আলাইহিস সালাম। কার মাধ্যমে আমাদের কাছে মেসেজটা পৌঁছেছে? আল্লাহ কোন ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন? যে যার মাধ্যম দিয়ে আমরা আমাদের এই যে আমাদের বাণী, কোরআনের বাণীটা আমাদের কাছে পৌঁছেছেন, কে? তিনি কে? আমরা সবাই জানি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে ছিলেন? হি ওয়াজ দ্য প্রফেট, হি ইজ আওয়ার প্রফেট। ওকে, আমাদের যে শেষ জামানার নবী, সমস্ত নবীর যিনি সত্যায়নকারী, সমস্ত নবীর যারা যে নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পেশ করেছিলেন, আমরা হচ্ছে সেই নবীর উম্মত। কে বলো তো তোমরা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তাহলে উত্তরটা কি হবে বলো তো? এইটা। তাহলে উত্তরটা হবে আনসার আল্লাহ sent his message to Hazrat Muhammad sallallahu alaihi wasallam. ওকে, পেয়েছো? অ্যান্সার পেয়েছো? ওকে, তারপরে যাও। আল্লাহ's মেইন মেসেজ ইজ টু বিলিভ ইন। আল্লাহ মেইন মেসেজ, আসল যে বাণীটা কি, ঠিক আছে, তার আমাদের কাছে যে বাণীটা পৌঁছেছেন, যে মেসেজটা পৌঁছেছেন, এই মেইন মেসেজটা কি? Allah's main message is to believe in one number, দুই নম্বর হচ্ছে 12। আল্লাহ আমাদের কাছে যে বাণীটা পৌঁছেছেন, এটা প্রথম কি? এটা প্রধানটা, আসল মেসেজটা, আসল
প্রধান যে মেসেজটা পৌঁছেছেন কি আল্লাহ এক না আল্লাহ দুই? কে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ কে? আল্লাহ কত? এক। প্রত্যেকটা ধর্ম দেখো যে বলছে কি আল্লাহ এক, যেমন আমাদের কোরআনে আছে না কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এক, তিনি অদ্বিতীয়, ঠিক আছে না? যেমন হিন্দু শাস্ত্রে আছে একম অদ্বিতীয়, এক, ঈশ্বর এক, এর কোনো দ্বিতীয় নাই, ঠিক আছে না? প্রত্যেকটা ধর্মে কি বলতেছে আল্লাহ এক। তাহলে আমরা কিন্তু জানি যে আল্লাহ কত? আল্লাহ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাস থাকবে কি কি এক আল্লাহর প্রতি। আমাদের জান যায়, আমাদের প্রাণ যায়, যাই হোক আমাদের বিশ্বাস করতে হবে। উই হ্যাভ টু বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়ান। ওকে, আল্লাহ এক, ঠিক আছে? তারপর দেখো আল্লাহ কাদির। আল কাদির মিন্স কি? আল কাদির মিন্স, তাহলে অ্যান্সারটা কি? আল্লাহ ইজ ওয়ান। আল কাদির, কাদির means king, a creator. 2 number, all powerful. All powerful. কাদির mean কি? কাদির মানে কি? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি কি? আল্লাহ খালিকুন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কাদির mean কি? কাদির means হচ্ছে পাওয়ারফুল, অল পাওয়ারফুল, সর্বশক্তিমান, ঠিক? আল কাদির mean অল পাওয়ারফুল। তাহলে অ্যান্সারটা কি হবে? অল পাওয়ারফুল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। তোমরা বাসাতে দেখবা, তোমাদের আর অ্যাসাইনমেন্ট তেমন দিব না, তোমরা এখন প্র্যাকটিস করবে। সামনে যেহেতু আমাদের পরীক্ষা, আমাদেরকে পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। আর পরীক্ষাটা তোমাদের শীত থেকে আসবে, শীতের বাইরে আসবে না। একমাত্র ওগুলাই পরীক্ষাতে আসবে যে মানে তোমরা পড়বা যেগুলো টার্মে এমটিতে দেয়নি, যেগুলো এমটিতে ছিল না সেগুলো বাদ দিয়ে আমাদেরকে সবগুলো পড়তে হবে। সেটা ধর্ম হোক আর ইংরেজি হোক। আবারও আমি বলছি, ধর্ম হোক আর ইংরেজি হোক, আমরা সেগুলো বাদ দিব যেগুলো মিড টার্মে এসেছে, এমটিতে আসছে। এমটিতে বাদ দিয়ে আমরা সবগুলো কিন্তু পড়বো। মনে রাখবা, এমটির জিনিসগুলো বাদ দিয়ে আমাদের পরবর্তী যেগুলো সব সিলেবাস হচ্ছে কি মিড টার্মের মানে পরবর্তী হাফ ইয়ারলি এক্সামের জন্য সিলেবাস থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।